স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা আছি গোবিন্দগঞ্জ উপজেলার সাবমারা ইউনিয়নের খামারপাড়া এলাকায়। আমার সামনে যে জায়গাটা দেখছেন এটা একটি বিশ্রামাগার, অদ্ভুত রকমের একটা বিশ্রামাগার। গোবিন্দগঞ্জে এরকম বিশ্রামাগারের সংখ্যা নিতান্তই শূন্য। আপনারা দেখছেন যখন রোদ ওঠে তখন এই জায়গায় একটা বট গাছ, সেই বট গাছের নিচে সবাই বিশ্রাম নেয়। আপনার ছবিতে দেখছেন আমাদের এক ভাই এখানে বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে এবং আরও কয়েকজন বসে আছে। বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ, এদেশের আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে। এই আবহাওয়ার রূপান্তরের সাথে সাথে বাংলাদেশ উষ্ণমণ্ডলীয় দেশের আওতায় যাচ্ছে। গরম বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে। এরকম একটা জায়গার প্রয়োজন গোবিন্দগঞ্জে দেখা দিয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জায়গাটা কেমন লোকেশনে জায়গাটা অবস্থিত। সেই সাথে আপনারা জানেন যারা সিনিয়র সিটিজেন তাদের বসার জায়গার খুব সংকীর্ণতা, তারা যেখানে সেখানে বসতে পারে না। আমরা তাদের বসার ব্যবস্থা করে দিতে পারি। আমি কথা বলার চেষ্টা করছি এখানে যারা বিশ্রাম নিচ্ছে তাদের সাথে। ভাই, আপনার সাথে একটু কথা বলছিলাম। এটা আসলে 2000 সালে ব্যক্তি উদ্যোগে? হ্যাঁ, আমরা সবাই চাঁদা দিয়ে নিজেরাই আমরা উদ্যোগ নিয়ে রেখে দিই। এই এলাকার যারা সবাই এসে বসতে পারে এই জায়গাতে? হ্যাঁ, একটু রোদের তীব্রতা গরম হলে এখানে এসে সবাই বিশ্রাম নেয়। ওপর ফ্যান দেওয়া আছে, কারেন্টের লাইন সহ ফ্যান আছে, খুব আরামদায়ক জায়গা। দেখলেন আমাদের ভাই একজন ব্যবহারকারী এখানে বলছিলেন এখানে বসার জন্য ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। তখন দেখলেন যে এলাকায় শুয়েছিল, তার সাথে আমি কথা বলার চেষ্টা করছি। তার পরিচয় তিনি অত্র এলাকার ইউপি সদস্য। ভাইয়ের নামটা সহ যদি বলতেন। আসলে আমার নাম সেলিম সরকার, মেম্বার ওয়ার্ড সদস্য, ইউপি সদস্য। এখানে কি নিয়মিত আসেন, বসেন? হ্যাঁ, এখানে অনেক লোকই আসে, কারণ আপনারা কয়েক গ্রামের লোক এখানে আসে আরাম করে। ওপর ফ্যান আছে, ফ্যান দিয়ে বসে। গরম উঠলে এখানে অনেক লোকজন হয়। এই ধরনের এটা অনেক আগেকার করা, মনে করেন 2000 সালের আগেও করা মনে হয়। এই যে বিদ্যুৎ আর খরচ হয় এটা কে দেয়? এটা বর্তমানে আমি দিই। আপনি ব্যক্তি উদ্যোগে দেন? হ্যাঁ, এইখানে সব আমি দিছি, আমার তরফ থেকে দিছি। ধন্যবাদ ভাই আপনাকে। লোকজনের এই বাতাস খাওয়া দাওয়া, বাতাস কমে যায়, সময় আমরা ফ্যান দিয়ে বিদ্যুৎটাও আপনি দিয়েছেন। আপনি কি মনে করেন না যে গোবিন্দগঞ্জে এরকম আরো হওয়া উচিত এলাকা এলাকায়? না, সব এলাকায় হওয়া উচিত। মানুষ একসাথে বসে গল্প করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, নানান গল্প গুজব হবে। আরামদায়ক একটা জায়গা, অনেক বাইরে থেকে লোক এসে এখানে আরাম করে বসার মতো। এই জায়গায় আসেন নিয়মিত? সবসময় আমরা সব বয়সী মানুষ এখানে বসতে পারে? 24 ঘন্টা এখানে লোক। 24 ঘন্টা। হ্যাঁ। সামাজিক বন্ধনগুলো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এরকম যদি উদ্যোগ নেওয়া যায় যেখানে সমাজের মানুষ বসবে এবং সবাই সবার সাথে মেলামেশা করবে, তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ হয়তো সোনার বাংলাদেশ হবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা একটা গ্রামীণ পরিবেশ হলেও পাশে একটি বাজার রয়েছে। এই খামারপাড়া একটা বাজার রয়েছে, ছোট একটা বাজার রয়েছে খামারপাড়ায়। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বাজার রয়েছে। বাজার থেকেও এসেও ক্লান্ত মানুষ, ক্লান্ত পথিক, এই যাত্রাপথের ক্লান্ত পথিকের জন্য একটা সুন্দর জায়গা হচ্ছে এই খামারপাড়া বিশ্রামাগার। গোবিন্দগঞ্জ সহ সারা বাংলাদেশের সর্বত্র এরকম পাড়া মহল্লায় গড়ে উঠুক বিশ্রামাগার। সিনিয়র সিটিজেন সহ সর্বস্তরের মানুষ বসে সময় কাটাতে পারবে, তৃষ্ণা নিবারণের জন্য এই গরমে তাদের ক্লান্তি দূর করতে পারবে।